আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, সিনিয়র শিক্ষক, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আজকের পাঠ। শ্রেণী সপ্তম থেকে দশম পর্যন্ত বিষয় গণিত। মূল পাঠ হচ্ছে বীজগাণিতিক সূত্রগুলি। বীজগণিতের যে সমস্ত সূত্রগুলো আছে, এই সূত্রগুলো কোত্থেকে কিভাবে সৃষ্টি হইল, কিভাবে আসলো, এই সম্পর্কে আমি একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে। তো এই পাঠটি কিন্তু ক্লাস 7 থেকে 10 পর্যন্ত যত শিক্ষার্থী আসো, তোমরা সূত্রগুলো সাধারণত মুখস্থ করে তারপরে অঙ্ক করে থাকো। আজকের আমার এই পাঠটি যদি অনুশীলন করো, তোমরা দেখো সূত্র কিন্তু আর মুখস্থ করতে হবে না, সূত্র তোমরা নিজেরা তৈরি করে নিয়ে তারপরে অঙ্ক করতে পারবো। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে আমি মূল পাঠে চলে যাই। আমাদের চিরপরিচিত বীজগণিতের প্রথম যে সূত্রটি আছে, a প্লাস বি হোল স্কোয়ার, সবাই চিনে ফেলেছ। a প্লাস বি হোল স্কোয়ার এর সমান কি লেখা যায়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সবার পরিচিত সূত্র আমি লিখলাম। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু সবারই মুখস্থ, 7 থেকে 10 পর্যন্ত যারা আছে শিক্ষার্থীরা সকলেরই কিন্তু এই সূত্রটি মুখস্থ আছে। তোমরা মুখস্থ করে কাজ করে থাকো। আজকে আমি দেখাবো এই সূত্রটি কিভাবে আসলো, কোথেকে আসলো। আসলে আমরা জানি যে a স্কোয়ার মানে কি? a স্কোয়ার মানে হলো এই a কে দুইবার লিখে গুণ, a ইনটু a সমান সমান a স্কোয়ার। এই a এর শক্তি কত? 1। এই a এর শক্তি হচ্ছে 1। শক্তিগুলো যোগ হয়, যোগ হইলে 1 আর 1 যদি প্লাস হয় তাহলে কত হয়? a স্কোয়ার হয়। তাহলে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেছি। a স্কোয়ারকে কি লেখা যায়? a দুইবার গুণ করে লেখা যায়। তাহলে ভিউয়ার্স তোমরা লক্ষ্য করো, a প্লাস বি হোল স্কোয়ারকে কি করা যায়? a প্লাস বি দুইবার লিখে গুণ। এখন আমরা গুণ করব, a দিয়ে গুণ করব এই দুইটাকে, a ইনটু a প্লাস বি, তারপরে প্লাসের বি, প্লাস বি দিয়ে গুণ করব a প্লাস বি। এখন গুণটা করে দেখি কি হয়। a দিয়ে a কে গুণ করলে হয় a স্কোয়ার, প্লাস a দিয়ে বি কে গুণ করলে হয় a বি, প্লাস বি দিয়ে a কে গুণ করলে হয় a বি, প্লাস বি দিয়ে বি কে গুণ করলে হয় বি স্কোয়ার। ভিউয়ার্স লক্ষ্য করো, তাহলে কি পাইলাম? a স্কোয়ার প্লাস a বি আর a বি যোগ করলে হয় 2ab প্লাস বি স্কোয়ার। দেখো ভিউয়ার্স, এই কারণেই a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এটা মুখস্থ করে পড়ি। আসলে এখন থেকে আর মুখস্থ করতে হবে না। a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এটা দুইবার লেখা গুণ করলে যেটা আসে সেটাই কিন্তু আমরা মুখস্থ করে থাকি। তাহলে আমরা জানলাম a প্লাস বি হোল স্কোয়ার সমান কি আসে? a প্লাস বি দুইবার লিখে গুণ করলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসে। ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে দেখার জন্য। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, আরো গুরুত্বপূর্ণ কিছু সূত্র আমি দেখাবো। তো কি পাইলাম আমরা এখান থেকে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা সূত্র পাইলাম। এটা আমরা এখানে লিখে রাখি। এক নাম্বার পাইলাম কি? a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা লক্ষ্য করলে দেখব ভিউয়ার্স, এটা সমান কি লেখা যায়? a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান, আমি a স্কোয়ার আর বি স্কোয়ার যদি একসাথে লিখি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখন যদি আমি a প্লাস বি হোল স্কোয়ার এই 2ab যদি এই পাশে নিয়ে আসি, এক পাশ থেকে এটা যেহেতু একটা সমীকরণ, এক পাশ থেকে কোন রাশি আরেক পাশে আসলে তার চিহ্ন পরিবর্তন হয়। এখানে প্লাস আছে, হবে মাইনাস। তাহলে কি 2ab সমান সমান কি
এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এইটা আরেকটা সূত্র হয়ে গেল, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি, এটা হচ্ছে এই মূল সূত্রের অনুসিদ্ধান্ত। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি পাইলাম, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে 2 নম্বরে আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ভিউয়ার্স, তো এখন লক্ষ্য করো, আমরা যদি এটাকে এখানে ব্র্যাকেট দেই আর যদি এইটা উঠায় এই পাশে নিয়ে আসে তাহলে কি হয়, এ প্লাস বি হোল স্কয়ার, এখানে একটা প্লাস আছে তাহলে কি হবে মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল কি 2ab। তাহলে এইটা আরেকটা সূত্র হয়ে গেল কার, 2ab এর সূত্র, এটা বইয়ের মধ্যে নাই অবশ্য। তো 2ab সমান কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। যদি a প্লাস বি এর মান দেওয়া থাকে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান দেওয়া থাকে, তোমাকে যদি বলে 2ab এর মান নির্ণয় করো, তুমি নির্ণয় করতে পারবা। যদি বলে ab এর মান নির্ণয় করো, নির্ণয় করতে পারবা। তো এটা হচ্ছে আরেকটা সূত্র, 3 নাম্বার সূত্র কি, 2ab সমান কি পাইলাম, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার গেল। তারপরে আমরা দেখব শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখব এ মাইনাস বি হোল স্কয়ার। তো এ মাইনাস বি হোল স্কয়ার মানে হলো এ মাইনাস বি কে দুইবার লেখা গুণ করলে কি হয়, ওইটা হয় এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম। তো 4 নম্বর সূত্র কি, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখান থেকে আমরা আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার যদি ওই পাশে রেখে দিই, এই 2ab মাইনাসে 2ab যদি এই পাশে নিয়ে আসে তাহলে কি হয়, এ মাইনাস বি হোল স্কয়ার, এটা মাইনাস আছে প্লাস হবে, প্লাস 2ab সমান সমান থাকতেছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সমান একটা সূত্র আমরা অনুসিদ্ধান্ত পাইছিলাম, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab ও লেখা যায় ভিউয়ার্স। তাহলে 5 নম্বর সূত্র, সূত্রগুলো কিভাবে আসতেছে দেখো, আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি লেখা যায়, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, 5 নম্বর সূত্র। এখান থেকে আবার 2ab এর মানও কিন্তু বের করা যায় ভিউয়ার্স। কিভাবে বের করা যায়, 2ab সমান সমান এখানে কি আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার, যদি ব্র্যাকেট দিই আর এটা যদি এই পাশে নিয়ে যায়, এখানে প্লাস আছে হবে কি মাইনাস, মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে 2ab এর আরেকটা সূত্র আসতেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। 6 নাম্বার 2ab সমান সমান আসতেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে 6টা সূত্র চলে আসলো বন্ধুরা। এখন আমরা লক্ষ্য করব সূত্র 1 এবং 4 থেকে পাই, 1 4 থেকে পাই কি পাই, একে কি ছিল, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। চাইলে কি ছিল ভিউয়ার্স, a মাইনাস বি হোল স্কয়ার সমান ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে দেখো বন্ধুরা এটা কাটা যায়, কাটা গেলে কি থাকে, a প্লাস বি হোল স্কয়ার যোগ
করছি যেহেতু এই জন্য প্লাস দেবো এখানে, নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার যোগ করলে কি হয়, দুইটা এ স্কোয়ার, এই বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার। এটা আরেকটা সূত্র হয়ে গেল, 2a স্কোয়ার বি স্কোয়ার পরিবর্তে লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমি যদি এখান থেকে 2 কমন নেই তাহলে কি হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন 2 তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে গুণ অবস্থায় আছে, যদি এটাকে উঠায় এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখানে কি ছিল, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। 2 এই পাশে আনলে কি হবে, ভাগ হবে। তাহলে কোন সংখ্যাকে, একটা জিনিস দেখাই দিই আমি, যেমন 4 কে 2 দিয়ে ভাগ, 2 দুগুণে 4, রেজাল্ট হয় 2। তো কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যে কথা, ওই সংখ্যাকে হাফ দিয়ে গুণ করা কিন্তু একই কথা। এই যে রেজাল্ট কিন্তু 2 আসতেছে। তাহলে এই 2 গুণ অবস্থায় আছে, এই পাশে আনলে কি হবে, ভাগ হবে। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, এগুলোর নিচে 2 লিখতে পারি অথবা হাফ দিয়ে গুণ করতে পারি। তাহলে কি লেখা যায়, 2টা এই পাশে নিয়ে আসলে হাফ সেকেন্ড ব্র্যাকেট a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ ইকুয়াল হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বন্ধুরা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পাইছিলাম এই যে 2 নাম্বার আর 5 নাম্বার। এখন পাইলাম আরেকটা 7। কি পাইলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি, হাফ সেকেন্ড ব্র্যাকেট a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। 7 নম্বর সূত্রটা আমরা পেয়ে গেলাম। এখন বন্ধুরা দেখো, আমরা 7টা সূত্র পেলাম। এবার আমি সূত্র 1 এবং 4 থেকে কি করছিলাম, যোগ করছিলাম। এখন যদি বিয়োগ করি, সূত্র 1 এবং 4 যদি বিয়োগ করি কি হয়, হবে a মাইনাস বি হোল স্কোয়ার বিয়োগ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে a মাইনাস বি হোল স্কোয়ার। বিয়োগ করলে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। বন্ধু তোমরা জানো, তাহলে 4ab কিউব আসছে। তাহলে 4ab এর একটা সূত্র বের হয়ে গেল। 4ab সমান কি চলে আসলো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে আরেকটা সূত্র হয়ে গেল বন্ধুরা। তো এই সূত্রটা আমি, এগুলো তো তোমরা লেখছো, এখন আমি এটা একটু মুছে দেই, এই পর্যন্ত তোমাদের লেখা হয়ে গেছে। তা আমি এখন যে কাজটি করব, 7 নাম্বার গেছে 8 নাম্বার। 8 নাম্বারে কি পাইছি, 4ab সমান পাইছি হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা এখন ab যদি এই পাশে রাখি, 4 যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, এরকম হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হইল 4, এই পাশে থাকে হইল ab। বন্ধুরা, তো এখন লক্ষ্য করো, 4 দিয়ে যদি আমি এটাকে ভাগ দিই, লেখা যায় a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, যেটা বইয়ের মধ্যে আছে, a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার সমান সমান হইল ab। বন্ধুরা দেখো, এটি তোমরা মুখস্থ করে থাকো, ab সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা তোমরা মুখস্থ করে থাকো, সাধারণত বইয়ের মধ্যে এটা আছে। তো ab সমান কিন্তু এমনও লেখা যায় যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হইল 4। তাহলে ab সমান আমরা কি করলাম, আরেকটা সূত্র পাইলাম, 9 নম্বর সূত্র। ab সমান পাইলাম a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, লক্ষ্য করো। তো আমরা
কি করলাম, এই 1 এবং 4 থেকে কিন্তু দুইটা সূত্র পাইলাম, একটা হলো 4ab সূত্র আর একটা হলো ab সূত্র। তো এইভাবে আমরা এই সূত্রগুলো নিজেরা তৈরি করে তারপরে আমরা করতে পারি বন্ধুরা। এখানে আরো কিছু বিষয় আছে, তোমরা ইচ্ছা করলে ওই যে দেখো 6 নাম্বার যে সূত্রটা আছে, 6 নাম্বার সূত্র তুমি যদি এখানে 2 যদি ওই পাশে নাও তাহলে এখান থেকে শুধু ab এর একটা মান পাওয়া যায়। এখন আমরা দেখব যে a প্লাস b হোল কিউব সমান কি লেখা যায় ভিউয়ার্স। এটা a প্লাস b তিনবার লেখা গুণ করা যায়। a প্লাস b কয়বার লেখা গুণ করা যায়? তিনবার। এই তিনটার গুণ ফল হয়, তোমরা গুণ করতে পারো, গুণ করে নিও। গুণ হয় হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব কার সমান হয়? a প্লাস b হোল কিউবের সমান। তাহলে 10 নাম্বার সূত্রটি আমি লিখতে পারি a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। বন্ধুরা লক্ষ্য করো, এখন আমরা একটা কাজ করব। এটা কিন্তু a প্লাস b a প্লাস b a প্লাস b তিনবার গুণ করার ফলে কিন্তু আমরা এই রেজাল্টটা পাইছি, আমরা কিন্তু মুখস্থ করি নাই। a প্লাস b হোল কিউবের সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা পাইছি a প্লাস b তিনবার গুণন করে, গুণ করে। তো এখন আমরা এটা কি করতে পারি? a কিউব এই b কিউব যদি এখানে লিখি প্লাস b কিউব, এই দুইটা থেকে 3ab কমন যায়, থাকে হইলো a প্লাস b, আর এই পাশে আছে কি a প্লাস b হোল কিউব। এইটাও কিন্তু একটা সূত্র বন্ধুরা। a প্লাস b হোল কিউব সমান হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3a ইনটু a ইনটু b ইনটু a প্লাস b, এটাও লেখা যায়। আবার যদি a কিউব প্লাস b কিউব এই পাশে থাকে, এটা কি উঠায় যদি এই পাশে নিয়ে আসে তাহলে এই প্লাস চিহ্নটা মাইনাস হবে, কি হবে? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b সমান সমান a কিউব প্লাস b কিউব। তাহলে দেখো বন্ধুরা, a কিউব প্লাস b কিউবের একটা সূত্র হয়ে গেল। 11 নম্বরে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা সমান কিন্তু বন্ধুরা আবার এটাও লেখা যায় a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই দুটো গুণ করলে কিন্তু এই a কিউব প্লাস b কিউব পাওয়া যায়। তো এটা লিখতে পারি আমরা 11 নাম্বার সূত্র, এই a কিউব প্লাস b কিউব। এটা এই সূত্রটা দিয়ে সাধারণত উৎপাদক নির্ণয় করা হয়, উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে এটা কাজে লাগে। তাহলে a প্লাস b হোল কিউব থেকে আমরা সূত্র পাইলাম তিনটা। একটা হলো a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এই হলো একটা। আরেকটা পাইলাম হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, দুইটা। আরেকটা পাইলাম হলো তোমার a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b সমান সমান a কিউব প্লাস b কিউব। এই তিনটা সূত্র আমরা পাইলাম ভিউয়ার্স। তাহলে সূত্র হলো কয়টা? 11টা। এখন আমরা তোমরা ধৈর্য সহকারে দেখো, খুব কাজে দেবে তোমাদের। আবার আমি a মাইনাস b হোল কিউব, এইটা সমান কি লেখা যায়? a মাইনাস b ইনটু a মাইনাস b ইনটু a মাইনাস b। এই তিনটা a মাইনাস b গুণ করলে হয় a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটা আসলো a মাইনাস b হোল কিউবের পরিবর্তে। তাহলে এটা 12 নম্বরে আমরা বসাই দিতে পারি ভিউয়ার্স। তাহলে a মাইনাস b হোল কিউব সমান কি আসলো? আসলো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস
3ab স্কয়ার মাইনাস b কিউব। তো আগের সূত্র থেকে কিন্তু 10, 11, 12 তিনটা সূত্র আসছিল। তো এটা থেকেও তিনটা সূত্র আসবে, একটা অলরেডি চলে আসছে, আর দুইটা কিভাবে আসবে দেখো। তো a মাইনাস b হোল কিউব সমান সমান a কিউব আর b কিউব যদি এখানে লিখি মাইনাস b কিউব মাইনাস এই দুইটা থেকে যদি 3ab কমন নেই থাকে হলো a মাইনাস b ভিউয়ার। এখন এইটুকু আর যদি আমি উঠাই এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই পাশে থাকে কে a কিউব মাইনাস b কিউব। তাহলে এইটা হইল একটা সূত্র, এইটা একটা সূত্র, এইটা হইল একটা সূত্র। তাহলে a মাইনাস b হোল কিউবের সমান ওখানে একটা সূত্র বাদ রয়েছে, বাদ দিয়েছিল। যাই হোক, কি পাইলাম, আবার পাইলাম 13 নাম্বার, পাইলাম হলো a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো আবার লেখা যায় 14 নাম্বার, এই a কিউব মাইনাস b কিউব সমান লেখা যায় a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ভিউয়ার। এই দুইটা গুণ করলে a কিউব মাইনাস b কিউব হয়। 14টা 15টা সূত্র হয়। তো আরেকটা সূত্র হলো যে এটা লেখি নাই, এটা আগের বেলায় লেখি নাই, এখনো লেখি নাই। 14, 15, 16টা সূত্র হয় ভিউয়ার। তো এই বীজগণিতের যত সূত্র আছে, বীজগাণিতিক রাশির যতগুলো সূত্র আছে, সবগুলো সূত্র কিন্তু এখানে দেখানো হয়েছে, এবং একটা সূত্র কিন্তু তোমাদেরকে আমি মুখস্থ করতে বলি নাই। এই সূত্রগুলো কিভাবে আসছে, কোত্থেকে আসছে, সব ডিটেলস কিন্তু এই ক্লাসে দেখানো হয়েছে। তোমরা কি করবা, নিজেরা এগুলো দেখবা। এটা আমার এই দেখো MGPHS অনলাইন ক্লাসরুমের মধ্যে গেলে পাইবা, আমার ফেসবুক আইডিতে পাইবা, ইউটিউব চ্যানেলের মধ্যে পাইবা, যে ইলিয়াস সরকার ক্লাসরুম ইউটিউব চ্যানেলের মধ্যে গেলে পাওয়া যাবে, ভিডিওটি পাওয়া যাবে। তো তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে এরকম চমৎকার চমৎকার উপস্থাপনা আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং গণিতের যত বেসিক আছে, আমার চিন্তাধারা আছে, এই বেসিক সম্পর্কে ডিটেলস আমি আলোচনা করব প্রতিনিয়ত ক্লাসে। তা আমি প্রত্যাশা করতেছি তোমরা আমার ক্লাসগুলো লাইক দিবে, শেয়ার করবে, এবং অন্যান্য বন্ধুরা যাতে দেখতে পারে এই সুযোগ করে দিবে, এই প্রত্যাশা রেখে এবং আগামী ক্লাসের অপেক্ষায় থাকো। এই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।